বিপুল সংখ্যক মানুষ তোফায়েল আহমেদের কোড়ালিয়া গ্রামে অংশগ্রহণ করছেন। দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাবেন লোকে লোকারণ্য। একদম তার পারিবারিক যে কবরস্থানের সামনে, এই কবরস্থানের সামনে একটি স্থানও আসলে খালি দেখা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছেন যে এর আগে ভোলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণেও আমরা দেখেছিলাম যে বিপুল সংখ্যক মানুষ, ভোলার মানুষ তারা সেখানে অংশগ্রহণ করেছে। এখন এটি তার নিজ বাড়ি এবং নিজ বাড়ির সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে রেকর্ড সংখ্যক মানুষ সেখানে তিন ধরনের এবং বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা এখানে রয়েছেন। তৃতীয় এবং শেষ জানাজার পর একদম আমার ঠিক এই প্রান্তটাতে মায়ের পাশে তিনি শায়িত হবেন, তার মা এবং তার বাবা পাশে তিনি শায়িত হবেন। আমরা দেখতে পাচ্ছি যে কোড়ালিয়া গ্রামের তিনি শেষবারের মতো এসেছেন, তার পরিবারের সদস্যদের কাছ থেকে তিনি বিদায় নিয়েছেন এবং তিনি তার নিজ বাড়ির আঙিনায়ও শেষবারের মতো এসে বিদায় নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য, মাঠের প্রতিটি কানায় কানায় এবং এখনো পর্যন্ত মাঠ পেরিয়ে মানুষ কিন্তু আসতে শুরু করেছে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা পুলিশ, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মানুষজন ৭৯-এর গণ অভ্যুত্থানের একটি ছোট্ট দ্বীপ থেকে উঠে আসা তোফায়েল আহমেদ হয়ে উঠেছিলেন জাতীয় নেতৃত্বের অন্যতম এবং পরবর্তীতে তিনি এই আসন থেকে এটি তার সেই জন্মস্থান, এখানে বসে এটি তার বাড়ি এবং দেখতে পাচ্ছেন সর্বশেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে তার বাড়ির আঙিনায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে তিন ধরনের ঠাঁই নেই। মাঠ অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পরিপূর্ণ হয়ে